গেছে, কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, তুই মরবি, তুইও মরবি, তোর নানি মরবো, আমি মরবো, সন্ধ্যারা কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, পালা, তাড়াতাড়ি পালা, তোরা সবাই পালা, মরবি। কে সঞ্জনা? আর কেন মারবো আমাকে সবাই? আরে ও পাগল, ওর কথায় ভয়টাই পাইস না। ভয় আর আমি লাশ প্রতিদিন একটা করে খুন হইতেছে। কোন দেশে সহবাস করি আমরা? এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। পুলিশ কি করে? গত 1 মাসে 10টারও বেশি লাশ পাওয়া গেছে। সবগুলা লাশই সাংবাদিকের, আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক অলৌকিক ভাবে। আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি। স্যার, এটা রহস্যের গন্ধ না, এটা আমার পাদের গন্ধ। সকালবেলা মোলাতে ভাত খাইছি। আর একটা উল্টাপাল্টা কথা বলে খেতে ফেলে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। লাশটা দেখে যা বুঝতে পারলাম, এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর খালি সাংবাদিকের এই জ্ঞান খুন হইব, কানেকশন তো একটা আছে। এই কাজগুলো যে করতেছে ওরে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে এলাম। বস, দোকানের দায়িত্ব আমারে দিন, ফুটাইন আপনি। তোর কিছু না বেশি কথা না কইতে, তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি। স্যার, কোনো সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো? কোনো কিছুই পাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসিল না। বাই কর, 500 টাকা নোট বাই কর। বন্ডামি কর, পাট পার খেতে ফেলায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতে চাইছিস তুই? এটা জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা, মাফ করলাম। আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না কইলেন এটা কেসের কাজে লাগবো? এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব। আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা কাটাইতে পারবো। এইভাবে এটা কেসের কাজে লাগবো। স্যার, যা করলেন জীবনে, উপরে গেলে দিবনে। ঢুকায় দিয়ে ফুড়ে এলাম ওরে তোরে। কি দায়িত্ব পালন করো তোমরা? খুনিদের তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো, পুরো দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার, খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতেছে তখনই ওরা মেরে লাইতেছে, আর কোনো চিহ্নও রাখতেছে না। স্যার, এই যে আপনার বিড়ি। আর বাকি যেটি আবার চড়ি টেহা পাচ্ছে উল্টা, আরো আমার 80 টাকা ভরার লাগছে। আমার 80 টাকা দেন। এত টিয়া লাগলো কে? স্যার, বিড়ির দাম বাড়ছে। ল, দোকানদারে যাই দিকামু। আরে স্যার, আমি তো মজা করছি। বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা পাচ্ছে। বাট পাট ঢুকায় দিয়ে ফুড়ে এলাম। আরে বেটা, ফাও পেচাল বাদ দিয়ে খুনিরে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর। স্যার, খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। স্যার, আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি। আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমার আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মুতে ধরছে রে। স্যার, মুতে তো আমারও ধরছে। চলেন দুজন মিলে একলগে মুইতাহি। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাহি। স্যার, আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন? আরে বেটা, জীবন দিব তো কইছি, মোতাটকা মতো কই নাই। থাক মুইতাহি। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। কার নানি রে পক পক? ওকে না, আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তারা
কেউ বাঁচবি না। সন্ধ্যের রাত থেকে যদি বাঁচতে চাস জলদি করে তারা তান্ত্রিক লালুর কাছে যা, কারণ তান্ত্রিক লালু ছাড়া সন্ধ্যের কেউ আটকাতে পারবে না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোর নারীরা বাঁচবো না, আমি বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কি? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। লালু ভাই, আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তাড়ার লাগে তাহলে কি আপনি পারবেন? শোন, আমি যখন থেকে ভূত তাড়াই তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই, এই বন্যামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় কতদিন? বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তৈল না। বাবা, আমার বাসার বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল। তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা, আমার বাড়ি দুইটা না, আমার বাড়ি ধরার সামনে। আরে সামনেই আর কি, ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই, আমি যা যা কমু তাই তাই মিলা যাইব। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে না, রাইত হইলেই টিনের চালে কেউ না কেউ ঢেল মারে না, তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুটটা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গার থেকে ওই ভুট্টারে তারাইতে হইব। ভুট তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে গেছিলাম ওই জিনিসগুলো আনছস? হ্যাঁ বাবা, আনছি। এই নেন আপনার রুটি গলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই, ভূত তাড়াইতে আবার রুটি গলা লাগবো কেন? আরে ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে তুই মোমবাতিটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই, মোম জ্বালাইলে কি আসলে কোনো ভূত আইবো? শোন, আমি যেই সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি ওই সময় তোর পাখিও খারায় না। কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখছে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না, ও আবার ভূত দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতে হনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই দামুকা, ভূত তাড়ামু না, এই ভূত তোর ধ্বংস করে লাইব। বন্ধ হালার করে হালা, ঠিক আছে বন্ধমি করো। কার লোকে বন্ধমি করতে আইছস? তোর কথা নিয়ে এলাকা আরেকবার নাকি? কপাল ভালো, ও খালি তগরে মারছে। আমার গায়ে যদি ও হাত দিত ও বচ্চ হয়ে দেখতো। আপনার গায়ে তো হাত দেয় নাই, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে। আমার বরদুয়া লেগে গেছে ওর, ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি। থাক লালু ভাই, বয়ান দেন না, মানুষ না জানো, আমরা তো জানি আপনি ভণ্ড। তাহলে এখন আমরা কই যেতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে। আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? শোন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খারায় না। তোরা খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে বাউ করি। নতুন মুরগি পাইছি।